ডাকসুর ভিপি সাদিক কায়েমের কথাই বলতে পারি। তাকে আমরা সূর্য সেন হল ছাত্রলীগের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে চিনতাম। ডাকসুর জিএস ফরহাদকে আমরা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবেই চিনতাম। বাংলাদেশে বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ছাত্র শিবির বিগত ফ্যাসিস্ট আমলে তারা ছিলই গুপ্ত। তারা ছাত্রলীগের মধ্যে অভ্যন্তরে অনুপ্রবেশ করে ছাত্রলীগের বড় বড় পদস্থ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমি ডাকসুর ভিপি সাদিক কায়েমের কথাই বলতে পারি। তাকে আমরা সূর্য সেন হল ছাত্রলীগের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে চিনতাম। মুজিবের একনিষ্ঠ কর্মী হিসেবে তাকে আমরা চিনতাম। আমরা ডাকসুর জিএস ফরহাদকে আমরা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবেই চিনতাম। কিন্তু 5ই আগস্ট ঘটার পর আমরা দেখলাম কি তারা শিবির। 5ই আগস্টের পরে আমরা ছাত্রলীগের নির্যাতনকারীকে ধরি, হয়ে যায় সে শিবির। তো আসলে এই যে চোরের মন পুলিশ পুলিশ, তারা যে দীর্ঘদিন গুপ্ত ছিল, এই জন্য এই গুপ্ত শব্দটা শুনলেই তারা আঁতকে ওঠে, মনে করে যে তাদেরকেই গুপ্ত বলা হচ্ছে। আসলে অবশ্য তারা যে কাজকর্মগুলো করেছে তারা আসলেও গুপ্তই।